দাও। আর একটু আওয়াজ করে বলি, সূরাতুল কাউসার অবতীর্ণ করে দাও। জিবরাইল সৈয়দুনা আদম আলাইহিস সালাম থেকে সৈয়দুনা ঈসা আলাইহিস সালামের কাছে 103টা কিতাব নিয়ে এসেছেন। অনলি 700 বার, 700 বার। আর আমরা যেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর কাছে 63 বছর হায়াত জিন্দেগীর মধ্যে জিবরাইল এসেছে 1,24,000 বার, আর 1,22,000 বার। ভাই আমার বন্ধুরা, জান্নাতে বসেছেন। সবাইকে আর একটু সামনের দিকে আসতে পারবেন? দেখি কে কে আসতে পারে, একটু আসেন তো দেখি। সামনের দিকে আসো ভাই, একটু একটু সামনে সামনে আসো। শীতকাল, অনেক আনন্দ লাগবে তো। আর একটু, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। এটা সবাই জানেন না? এটা কখনো শোনেন নাই? পড়েন না। নাতে মুস্তফা পড়লে কলব জিন্দা হয়, জিন্দা হয়। এই জন্য আলা হযরত বলেছেন, নবীর কালাম পড়লে ইমানদার ইমানি চেতনা বেড়ে যায়। পড়ি না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের, সব ভুলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। নবীকে কেন বলবো না জানো? মিল গই হ্যায় নবী কি गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो, दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से। ऐसी शान ऐसी आज़मत नहीं चाहिए। पढ़ी ना सुभानाल्लाह। मेरा हाजरीन, অসুবিধা লাগে? শেষ করব, মাত্র আরম্ভ করিনি। বাংলাদেশে হয়তো যারা দেখেছেন, আমি মিনিমাম 3 ঘন্টা করে তিনটা মাহফিল করি। কারণ যতক্ষণ মনের খোরাক মিঠে না, ততক্ষণ মুস্তাফার আলোচনা শেষ করা যায়, শেষ করা যায়। এখানে তো নির্দিষ্ট আলোচক আছে, নির্দিষ্ট টাইম, এদিক ওদিক যাব না, বিষয়ের উপর থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত যখন আমার নবীর কাছে জিবরাইল এসেছেন, কয় হাজার বার বলেছি? হেল্প করবেন, ওয়াজ শুনলে যখন জিজ্ঞেস করবো উত্তর পাইলে বুঝতে পারবো আপনার ওয়াজ শুনছেন। জিবরাইল সৈয়দুনা আদম আলাইহিস সালাম থেকে সৈয়দুনা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন মাত্র 700 বার।
আর আমাদের নবী যেই নবীর উম্মত আমরা হয়েছি সেই নবীজির কাছে জিবরাইল এসেছেন এক হাওলা 22,000 আর এক হাওলা 24,000 বার। পড়ে করে বলি, হে জিবরাইল, তুমি নবীজির কাছে এতবার আসলে কেন? বলে নবীজির কদম মুবারকে যেই সাত, এটা কোথাও নেই। কেন? কব্বিল কদমাই হে, আমি মেরাজের রজনীতে রজবুল মুরাজ্জবের 26 তারিখ দিনগত 27 তারিখের রাতে রব যখন বলে 15 পারায় সূরাতুল বনি ইসরাইলের শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি যখন রবের হুকুম নিয়ে মুস্তাফার কাছে গিয়েছি, নবী তখন উম্মে হানির ঘর মুবারকে ছিল, উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবাই ছিল। মুস্তাফা যখন আরাম করছে, আল্লাহ বলে জিবরাইল, আমার নবীকে সকলের মতো করে ডাকবা না। আল্লাহ কিভাবে ডাকবো? আল্লাহ শিখিয়ে দিচ্ছে, কব্বিল রিজিলাই হে, আমার নবীর 2 কদম মোবারকে চুমু দেওয়ার মাধ্যমে। একটু আস্তে করে বলেন না, 2 কদমে চুমু দাও, কারণ আমার নবীর সাথে কারো তুলনা হতে পারে। এটাই আলা হযরত বলেছেন, মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজদার, মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজদার, তাজদার রুকা का हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। গোটা কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্ব আমার নবী। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে প্রিয় হাজরিন, नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। আজকের জলসার মুখ্য অতিথি আল্লামা মুফতি ইসলামউদ্দিন রাজভী সাহেব জিন্দাবাদ। আজকের জলসার মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা আল্লামা মুফতি ইসলামউদ্দিন রাজভী সাহেব জিন্দাবাদ। নারে তকবীর, আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। শানে রিসালত কনফারেন্স জিন্দাবাদ। শানে রিসালত কনফারেন্স জিন্দাবাদ। আহলান সাহলান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, হে অতিথি হে মহান। সবাই বলি মারহাবা। একটু আওয়াজ করে বলি মারহাবা। আলোচক আলহামদুলিল্লাহ অতিথি মহোদয় এসে গেছেন। আমার আলোচনা আমি একের সংক্ষেপ করে আনছি। প্রিয় হাজরিন, নবী শামসুদ্দোহা, আমার নবীকে আল্লাহ এত কুওয়াত দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। আমার নবী শামসুদ্দোহার কদম মোবারকে চুমু দে, নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল এসে আমার নবীকে সালাম দিয়ে সূরাতুল কাউসার যখন দিলেন, আমার নবী তেলাওয়াত করলেন। নবী মুস্তাফার মলিন চেহারা মোবারক আলোকিত হয়ে গেল, হাস্যোজ্জ্বল হয়ে গেল। সাহাবীদের কাছে গিয়ে নবী সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। সাহাবী কিরাম আনন্দিত হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে, সাহাবীরা কাউসার কি তোমরা জানো? সাহাবী কিরাম বলে, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আমার নবী বলছেন, কাউসার এটা হাউজে কাউসার, হাউজে কাউসার, হাউজে কাউসার এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ঠান্ডার চেয়েও ঠান্ডা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন 12 সূর্যের তাপে যখন নিঃশুল ওজুন ঘামতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটা আওয়াজ করে বলি, সেই সূরাতুল কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আহমদ ইবনে আহমদ সাওয়ী আল মালিকি মিসরি ব্যাখ্যা করছেন, আল কাউসার বামানা ওয়াল কুরআন। মেহবুব নবী পেরেশান হবেন কেন? আসিফ ইবনে ওয়াল সাহমি আপনাকে আফতার বলেছে, আপনি
নির্বংশ নন, আবতার নন, আমি রব্বে করিম আপনার সাথে আছি। আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব কিতাব কোরআনুল কারীম দিয়েছি, যার শান হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এটা খোদাবিরু, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওয়ালিওয়ালা আশিকদের জন্য পথ প্রদর্শক এ মেহবুব নবী, আমি আপনাকে সেই কোরআনটা দিয়েছি, কারণ কোরআন হলো মানুষের পথ প্রদর্শক। বড় করে বলি আল কাউসার বামানা আল ইসলাম মেহবুব, আমি আপনাকে এমন একটা ধর্ম দিয়েছি, এমন একটা ধর্ম দিয়েছি যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রব্বে কারীমের মনোনীত ধর্ম, সেই ইসলামটা দিয়েছি। ইসলাম শান্তি, ইসলাম মানবতা, ইসলাম শালীনতা, ইসলাম একতা, ইসলাম সাম্যতা, ইসলাম বদান্যতা, ইসলাম শৃঙ্খলা, ইসলাম উদারতা। যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এদের মধ্যে সেই আদর্শগুলা থাকতেই হবে, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হতে হয়, তার কাছে এক নম্বর ইসলাম শান্তি থাকতে হবে, মানবতা, উদারতা, সম্যতা, বদান্যতা, একাগ্রতা, একতা, শৃঙ্খলা থাকতে হবে। যাদের কাছে এগুলা থাকবে তাদের নাম হলো মুমিন, কারণ মুমিনের আলামত কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের কাজ ভালো কাজ করা। ভালো কাজ করলে বিনিময় কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদেরকে আমি রব্বে করিম জান্নাতুল ফিরদাউস দান করব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল কাউসার বামানা তাইসিরুল কুরআন ওয়া তাখফিফুশ শরিয়া মেহবুব, পেরেশান হবেন কেন? আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার অর্থ আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, উম্মতের জন্য সহজ করে দিয়েছি। আই মেহবুব অন্ধ দেখে না, কোরআনটা যদি শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারবে। মেহবুব কোরআনটা দিয়েছি এত সহজ করে, আপনার উম্মত হুজুরদের কাছে গিয়ে পড়তে পড়তে তার আয়ু টেনে ফেলতে পারবে। মেহবুব এবং এই কোরআনটাকে আপনার উম্মতের জন্য শরীয়তের পজ্ঞা বানিয়ে দিয়েছি। আর একটু আওয়াজ করে বলি না, আল কাউসার বামানা ওয়ান নূর। আল কাউসার বামানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল কাউসার বামানা সলাওয়াতিল খামস। মেহবুব কাউসার দিয়েছি, এক অর্থ আপনাকে আমি 5 ওয়াক্ত সালাত দিয়েছি। ত্রিপুরার মানুষগুলা, টকবকে যুবকগুলা 5 ওয়াক্ত সালাত পড়বে, সওয়াব দেব 50 ওয়াক্তের। কেন? ইয়াগতাসিলু কুল্লা ইয়াউমিন কুল খামসা মাররাতিন। আপনার উম্মত যখন দৈনিক 5 বার নদীতে, নাহারান নদীতে নেমে, এই টকবকে যুবক আমার বৃদ্ধ বাবারা দৈনিক 5 বার যদি নদীতে নেমে গোসল করেন, নবী শামসুদ্দোহা জিজ্ঞেস করছেন সাহাবীদের কাছে, আর আমি উমর নাইমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, একটু আওয়াজ করে বলেন তো দেখি, 5 বার নদীতে নেমে যদি গোসল করেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, শরীরে কোনো ময়লা থাকতে পারে? আওয়াজ করে বলেন। সাহাবী কিরাম বলবেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। মেহবুব দৈনিক 5 বার গোসল করলে কোনো ময়লা থাকবে না। আমার নবী বলেন মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। উম্মত শোনো, দৈনিক 5 বার নদীতে নেমে গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়লে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তোমাদের শরীরে একটা গুনাহও থাকবে না। আর একটু আওয়াজ করে বলেন। তো যেই নবী সালাত এনেছেন